সে আমাকে বলছে অর্ধেক রাজত্ব দিয়ে দেব, আমার থাকার জায়গা নাই, আর আমি যদি কাউকে বলি তুমি আমার কাছে থাকবে, আমার অর্ধেক ঘর তোমাকে দিয়ে দেব, আর আমার নিজেরই থাকার জায়গা নাই। তো এই দুর্যোধন তাই নিজের কাছে কোনো রাজ্য নেই, নিজে রাজ্য হেরে বসে আছে, আর সবাইকে বলে বেড়াচ্ছে অর্ধেক রাজত্ব দিয়ে দেব। আর মহারাজ রাজ্যের লোভ, টাকা কড়ি সম্পত্তির লোভ তো সবারই থাকে। যখনই বলেছে না যে অর্ধেক রাজত্ব দিয়ে দেব, সে সব কিছু ভুলে ঠিক আছে মহারাজ, আপনি তো একজনকে বলছেন, আমি 5 জনকে মেরে আপনার কাছে এনে দেব। এদিকে তো মহারাজ সে সেখানে সংকল্প করে নিল যে 5 জনেরই মাথা যদি আপনার কাছে কেটে না এনে দিতে পারি, একই থাকবো, নইলে ওই পঞ্চপাণ্ডব থাকবে। এদিকে মনের আনন্দে সেই অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের শিবিরের কাছে আসছে, আর স্বয়ং ভগবান আজ পঞ্চপাণ্ডবের জন্য চিন্তা করছেন। যেই পঞ্চপাণ্ডব শিবিরের মধ্যে মহা আনন্দ করছে, 18 দিন যুদ্ধ করার পর তারা সকলে শান্তিতে একটু বসে বসে সবাই মিলে আনন্দ করছে। অগ্রদূতে আসছে, কিন্তু ভগবান আজ তাদের জন্য চিন্তা করছে। স্বয়ং ভগবান তাদের জন্য চিন্তা করছে। ভাবুন কেন ভগবান কেন তাদের জন্য চিন্তা করছে? কেন কি ভগবানের কাছে পঞ্চপাণ্ডবগণ তাদের সব কিছু সমর্পণ করে রেখেছে। ভগবানের কাছে সব কিছু সমর্পণ দিয়েছে। হে প্রভু, আজ আমরা জিতেছি সেটা তোমার জন্য, যদি আমরা হারতাম সেটাও তোমার জন্য, যদি আজ আমাদের নাম হচ্ছে সেটাও তোমার জন্য, নাম হয় সেটাও তোমার জন্য। যখন ভগবানের কাছে নিজের সব কিছু সমর্পণ করে দেবে, প্রভু আমার বেঁচে থাকা, মরে যাওয়া, আসা যাওয়া, জেতা, সুখ দুঃখ যা কিছু হচ্ছে সব তোমার কৃপাতে, সব কিছু তোমার জন্য। যদি আজ ভালো আছি সেটাও তোমার জন্য, যদি আমার শরীরে কিছু হয় সেটাও তোমার জন্য। যে ভালো থাকলাম তখন আমি ভালো আছি, আমার সংসার ভালো চলছে তখন বলবে আমার সংসার ভালো চলছে। আর যখন দুঃখ হবে, ভগবান আমার জীবনে কত দুঃখ, আমার জীবনে কত কষ্ট, বা ভাই তোমার মতন চালাক বলতে আর কেউ নেই। যখন তোমার জীবনে সব কিছু ভালো হবে তখন তোমায় সব কিছু নিজের কাছে শ্রেয় নেবে, নিজে ক্রেডিট নেবে, আর যখন কিছু খারাপ হবে তখনই ভগবানের দোষ। আমাকে তুমি ভালো ভালো সব কিছু খাবে, ভালো ভালো ফল, ভালো ভালো মন্ডা, আর আমাকে যদি পচা পচা দিয়ে দাও আমি খাবো? কখনোই না। আমি না খেয়ে থাকবো তাও ভালো। তদ্রূপ ভগবান যেই জগৎ সংসারকে সৃষ্টি করেছেন, যদি আমরা সামান্য মানুষ হয়ে যদি আমাদের ভালো মন্দের বিচার থাকে, যেই বিচারকে সৃষ্টি করেছেন, যে আমাদের মনের ভাবকে সৃষ্টি করেছেন, সে মহারাজ খারাপ জিনিসটা গ্রহণ করবে, ভালো জিনিসটার পদ আপনাদেরকে নিতে দেবে? ভগবান কখন কারোর জন্য চিন্তা করে? ভগবান এটা নয় যে শুধু পঞ্চপাণ্ডবের জন্য চিন্তা করছে, ভগবান এই জগৎ সংসারের সবার জন্য চিন্তা করে। শুধু এতটুকু, ভগবানের চরণে সব কিছু সমর্পণ করার, ভগবানের সব কিছু তার চরণে একবার সমর্পণ করে দাও, তার চরণে সব কিছু দিয়ে দাও। যদি তোমার সব দুঃখ কষ্ট, তোমার সমস্ত জ্বালা যন্ত্রণা যদি ভগবান না নিয়ে নিয়েছে, তখন গিয়ে বলবে। কারণ ভগবান এই জগৎ সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণা নিজে নিয়ে এই জগৎ সংসারকে দেয়।
তো আজ কেন ভগবান সবার জন্য চিন্তা করছে? একটাই লক্ষ্য, সেটা হলো পঞ্চপাণ্ডব। তারা তাদের সব কিচ্ছু, হারা জিতা, থাকা না থাকা, সব কিচ্ছু ভগবানের চরণে সমর্পণ করেছে। যেদিন আপনি ভগবানের চরণে সব কিচ্ছু সমর্পণ করে দেবে, আপনার জন্যও ভগবান সব কিচ্ছু করে নেবে, আপনার জন্য ভগবান সব কিচ্ছু শুনে নেবে। এই জন্য ভগবানের চরণে সব কিচ্ছু সমর্পণ করে দাও, ভগবানকে সব কিচ্ছু দিয়ে দাও। প্রভু, যদি আজ আমি চলতে পারছি, যদি আজ আমি বলতে পারছি, সব কিছু তোমার জন্য। যদি আজ আমরা এই কথা পান্ডালে আসতে পেরেছি, আজ আমরা 3 ঘন্টা ধরে এখানে বসে থেকে কথা বলতে পারি, সেটাও তোমার জন্য। যদি আজ আমরা এখান থেকে উঠে যেতে পারি, সেটাও তোমার জন্য। সব কিচ্ছু, কোনো জিনিসটা নিজের মধ্যে রাখবেন না যেটা আমি করছি, এটা আমার জন্য হচ্ছে। কারণ এখানে কোনো বস্তুই আমাদের অধীনে না, কোনো জিনিস আমাদের হাতে না, সব জিনিস তার হাতে। সে যদি চায় প্রলয় করে দিতে পারে, আর সে যদি চায় তো সব কিছু সুন্দরভাবে পরিচালনা করতে পারে। রাধে রাধে বলনা পারে जोर से, आरो जोरे, और जोर से, आरो जोरे, दोनों हाथ ऊपरे उठिए। जय जय श्री राधे। तो একবার যদি সে আপনাকে কৃপা করে দেয়, তবে আর কাশের চিন্তা, কেন কোনো জিনিসের চিন্তা করতে হয়? তো ভগবান পঞ্চ পাণ্ডবের জন্য চিন্তা করছিলেন। ভগবান গিয়ে পঞ্চ পাণ্ডবকে বলছে, শোনো, আমরা তো অনেক দিন ধরে এই জগৎ সংসারের মধ্যে যুদ্ধ করলাম, 18 দিন ধরে যুদ্ধ হলো, মনগুলো একটু খারাপ লাগছে, একটু ওঠা তোলা হয়ে গেছে, চলো না একটু সবাই মিলে গঙ্গা থেকে ঘুরে আসি। ভগবানের বলতে দেরি যে চলো গঙ্গা থেকে ঘুরে আসি, পঞ্চ পাণ্ডবের মধ্যে কেউ একবারও জিজ্ঞাসা পর্যন্ত করল না, কেন যাব, কিসের জন্য যাব, আমার গেলে কি হবে। একটা কোনো কথারই প্রশ্ন করল না। কেন? কারণ ভগবানের উপরে সব কিছু সমর্পণ করে দিয়েছে। সাধারণ যদি কেউ বলে না নিজের ছোট্ট সন্তানকে নিজের সঙ্গে নিয়ে যাব, যে বাবা কালকে আমার সঙ্গে তুই ঘুরতে যাবি, যদি একটুকু এটা যদি বলে দেওয়া হয়, সেই ছেলে আপনাকে 1000টা প্রশ্ন করবে, কেন, কিসের জন্য, কোথায় যাব, মা যাবে কি না। কিন্তু পঞ্চ পাণ্ডবগণ এতটা সমর্পণবান, এতটা ভগবানের উপরে নিজেকে সমর্পণ করে দিয়েছে, যে আমাদেরকে যদি ভগবান কোথাও নিয়ে যাচ্ছে, ভালোর জন্যই নিয়ে যাবে। এই সমর্পণটা শিখতে হবে। ভগবান ডেকেছে, যেতে হবে না যেতে হবে। তদ্রূপ আমাদেরকেও যেদিন সেই ভগবান ডাকবে, আমাদেরকেও যেতে হবে। যেটা করে নিই তারপরে যাব, তারও সময় থাকবে না। এই প্রকার ভগবান যাবার জন্য সকলকে নিয়ে গঙ্গার দিকে আহ্বান দিয়েছেন। এদিকে অশ্বত্থামা সেই রাতের অন্ধকারে যখনই সেখানে প্রবেশ করেছে, সেই পঞ্চ পাণ্ডবের জায়গায় মা দ্রৌপদী কি করেছে, নিজের 5 ছেলেকে শয়ন দিয়েছে। মনের আনন্দে ছুটতে লেগেছে। হস্তিনাপুরের মধ্যে সেই তাম্বুর মধ্যে যখনই প্রবেশ করেছে, সেই পঞ্চ পাণ্ডবকে, তাদের পুত্রদেরকে পঞ্চ পাণ্ডব ভেবে তাদের গলা কেটে এক ঝুলির মধ্যে ভরে নিয়ে যেতে শুরু করলো।
দূর থেকে বলছে মহারাজ পেরেছি। মহারাজ আপনি বলেছিলেন না যে পঞ্চ পাণ্ডবের মাথা আনতে, আপনি তো একজনার বলেছেন, আমি পাঁচ জনারে নিয়ে এসেছি। মহারাজ যখনই নিয়ে এসেছে দ্রুত গতিতে, আনার সত্যি সঙ্গে সঙ্গে সেই ঝুলি থেকে বার করে যখনই দেখবে রাত্রি বিশেষ শয়ন হয়ে গেছে, আর রাত্রি বিশেষ নেই। এইবার প্রভাতের প্রথম কিরণ যখনই দেখাচ্ছে, যখনই মাথাগুলো দেখেছে না, সঙ্গে সঙ্গে মহারাজ দুর্যোধন সেই মাথাগুলো ছুঁড়ে ফেলেছে। আরে এই কুলঘাতিনী, তুই কি করলি? আমার বংশে প্রদীপ জ্বালাতে কাউকে রাখলি না, আমার বংশের সকলকে মেরে ফেললি, তোর লজ্জা করে না? তুই আমার বংশের সকলকে মেরে ফেললি। যখনই এই অশ্বত্থামা দূর থেকে দেখেছে যেগুলো পঞ্চ পাণ্ডব নয়, তাদের সন্তানদের মাথা, সেও চমকে গেছে। এদিকে দুর্যোধনের মধ্যে মহা আনন্দ হলো যখন শুনল যে পঞ্চ পাণ্ডব মারা গেছে। কিন্তু তারপরে যখন পঞ্চ পাণ্ডব বাদ দিয়ে যখন শুধুমাত্র একমাত্র তাদের ভাইপোদের মাথা, পঞ্চ পাণ্ডবদের পুত্রদের মাথা যখনই দেখতে পেয়েছে, তখনই মহারাজ কাঁদতে লেগেছে। মহা দুঃখ হলো। সেই মহা দুঃখ আর মহা আনন্দের মহামিলনে সেখানেই দুর্যোধনের গোবিন্দায় নমো নমঃ, সেখানেই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। মহারাজ সেই দুর্যোধনের মনের মধ্যে একটাই এই শুধু প্রশ্ন থেকে গেল যে আমার অন্তিম কালে আমার মৃতদেহকে কে আগুন দেবে, আমার পিণ্ডদান কে করবে? যদি কারোর সন্তান না থাকে তো তার ভাইপো সন্তানের সমান। কখনো ভাইপোকে সন্তান থেকে আলাদা ভাবতে নেই। যা তোমার সন্তান, তোমার ভাইপো সেই। ভাইপোতে আর সন্তানে কখনো ভেদাভেদ করতে নেই। যার সন্তান নেই তাকে তার ভাইপো তার অন্ত্যেষ্টি ক্রিয়া করতে পারে। যদি কারোর কন্যা আছে তো সেই কন্যা তার অন্ত্যেষ্টি ক্রিয়া করতে পারে। এই জন্য আজ দুর্যোধনের মধ্যে এমন শোক ঢুকলো যে আমার অন্ত্যেষ্টি ক্রিয়া কে করবে? সেও তার ভাইপোদেরকে নিজের সন্তানের সমান ভালোবাসতো। এটা নয় যে তার ভাইপোদেরকে সে ভালোবাসতো না, তারা ভাইপোদের সঙ্গেও ঝগড়া করত। হ্যাঁ, অভিমন্যুকে চক্রভিউর মধ্যে মারা হয়েছিল, কিন্তু সেখানে সে একজন যোদ্ধা ছিল। আগেকার একটা নিয়ম ছিল যে যেখানে যুদ্ধ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত युत्सवः, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে কেউ কারোর ভাই নয়। যুদ্ধের মধ্যে কে আপন কে পর কোনো কোথাও কিছু নাই। তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো মানে তুমি আমার প্রতিবাদী। যেমন পরীক্ষার মধ্যে যতই আপন হোক, যতই যেই হোক না কেন, কখনো সব সময় আমি চাইব যে আমার নম্বর একটু বেশি আসুক। এটাই হচ্ছে, সেটাও একটা যুদ্ধ। পরীক্ষাও হলো একটা যুদ্ধ, যে এত এত ছাত্রদের মধ্যে কিভাবে আমি বিজয় হব। কারণ সারা স্কুলের মধ্যে একজনাই ফার্স্ট বয় হয়, ব্লকের মধ্যেও একজনাই ফার্স্ট হয়, জেলা স্তরেও একজনাই ফার্স্ট হয়। তো সবাই চাইবে যে আমি হব। যদি তার সামনে নিজেরও কেউ থাকে, সে তার সঙ্গে শুধু পরীক্ষার্থীর পরিচয়, কারণ সেটা পরীক্ষা হল।
যেই প্রকার পরীক্ষার হলের মধ্যে কেউ কাউর ভাই কেউ কাউর বোন নয়, সবাই হলো পরীক্ষার্থী, সেই রকম যুদ্ধের সময়ও সবাই যোদ্ধা। তো মহারাজ দুর্যোধন দেহ রেখেছেন, এদিকে ভগবান মনের আনন্দে সমস্ত পঞ্চ পাণ্ডবদেরকে সেই গঙ্গার আহন থেকে গঙ্গা বেরিয়ে আসছে। পঞ্চ পাণ্ডবগণ হঠাৎ করে নারী ক্রন্দনের আওয়াজ শুনতে পেল। যখনই অর্জুনের কর্ণে নারী ক্রন্দনের আওয়াজ গিয়েছে, সঙ্গে সঙ্গে রথ থেকে নেমে দৌড়াতে শুরু করেছে। যখনই শিবিরের সামনে এসেছে, শিবিরের সামনে আসা মাত্রই যখনই দেখেছে যে দ্রৌপদী বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, সমস্ত সখীগণ, সমস্ত হস্তিনাপুরবাসীর মাতাগণ সবাই কাঁদছে। মাতা শিশুনাম নিধনম সুতানা নিশম্য ভোরম পরিতবয়মাং তদা রুদরবাস্তু কলা কুলাক্ষ তাম শামিতি কীরিতমা। যখনই মহারাজ কাঁদতে দেখেছে, সঙ্গে সঙ্গে মহারাজ সেখানে ছুটে গিয়ে, কি হলো দ্রৌপদী? স্বামী, আমাদের পাঁচটি সন্তানকে সেই কুলঘাতিনী অশ্বত্থামা মেরে ফেলেছে। যখনই শুনতে পেল যে পাঁচটি সন্তানকে, আমাদের সন্তানকে সেই অশ্বত্থামা সেই কুলঘাতিনী মেরে ফেলেছে, সঙ্গে সঙ্গে মহারাজ অর্জুন গান্ডীবকে হাতে ধরে জলস্পর্শ করে শপথ করলেন, শোনো দ্রৌপদী, যতক্ষণ পর্যন্ত না আমি তোমার সেই পাঁচটি সন্তানের হত্যারা সেই অশ্বত্থামাকে তোমার সামনে না এনে দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি জলগ্রহণ করব না। সঙ্গে সঙ্গে মহারাজ ভগবানের কাছে গিয়েছেন। ভগবানকে অর্জুন বলতে শুরু করলো, প্রভু আরেকবার আপনি রথের রশি ধরুন, আবার আমার সারথি হন। আমি শপথ করে ফেলেছি, যতক্ষণ পর্যন্ত না ওই অশ্বত্থামাকে পাবো, ততক্ষণ পর্যন্ত আমি জলগ্রহণ করব না। অর্জুন সবসময় কোনো জিনিসের প্রতিজ্ঞা নেওয়ার আগে, কোনো বস্তু ভাবার আগে, কোনো বস্তু বলার আগে বারবার ভাইবে চিনতে কোনো কথা বলবে। তুমি হট করে যে প্রতিজ্ঞা নিয়ে নিলে, যদি সেই হস্তিনাপুরের সেই অশ্বত্থামাকে যদি না পাও, সে যদি হস্তিনাপুর ত্যাগ করে কোথাও চলে গেছে, তখন তুমি কি করবে? বলে, প্রভু যার সহায় তুমি রয়েছ, তার আর কিসের চিন্তা? দেখুন এখনো পর্যন্ত সমর্পণ, যার চোখের সামনে পাঁচটি সন্তানের মৃতদেহ গোলা কেটে পড়ে রয়েছে, এখনো পর্যন্ত কতটা ভগবানের উপরে বিশ্বাস। প্রভু যখন তোমার হাত আমার উপরে রয়েছে, যখন তোমার কৃপা রয়েছে, তখন আর আমি কিসের ভয়, কিসের চিন্তা? যা করো রঘুনাথ তুমি। সঙ্গে সঙ্গে মহারাজ ভগবান রথের রশি ধরেছেন। সেই অর্জুন সঙ্গে সঙ্গে সেই অশ্বত্থামাকে পেলেন। অশ্বত্থামার সঙ্গে প্রবল যুদ্ধ হলো, তাকে পরাস্ত করে দ্রৌপদীর সামনে নতমস্তক হয়ে নামিয়ে দিয়েছে। নাও দ্রৌপদী, তোমার পাঁচটা সন্তানের হত্যারা তোমার চোখের সামনে, একে যা সাজা দেবার দাও, যা বলার বলো, একে মৃত্যুদণ্ড দিয়ে দাও। যখনই বলেছে, এদিকে অশ্বত্থামা থরথর করে কাঁপতে লেগেছে যে এই দ্রৌপদী আমাকে কি দণ্ড দেবে। এমন সময় দ্রৌপদীর মুখ থেকে একটাই কথা বেরোলো, মুচ্ছতাম মুচ্ছতামেশ ব্রাহ্মণো নীতিনাম গুরু। ছেড়ে দাও, আমি কোনো ব্রাহ্মণকে মারতে চাই না। মুচ্ছতাম মুচ্ছতামেশ ব্রাহ্মণো নীতিনাম গুরু। আমি কোনো
ব্রাহ্মণকে মারতে চাই না, একে ছেড়ে দাও। আরে দ্রৌপদী, তোমার চোখের সামনে পাঁচটি সন্তানকে হত্যারা মেরেছে, আর তুমি একে ছাড়তে বলছো? স্বামী, এ আমার 5টা সন্তানকে মেরেছে, যার মা এখনো পর্যন্ত তার স্বামীর চিতা ঠান্ডা করতে পারেনি, তার স্বামীর দুঃখ এখনো পর্যন্ত ভুলতে পারেনি, আমি কিভাবে তার পুত্রেরও শোক তাকে দেব? আমিও তো মা, আমি জানি পুত্র হারানো কতটা কষ্ট। আমি একজন মা হয়ে কিভাবে পরের সন্তানকে কেড়ে নেব? কখনো না, আমি কখনো পারবো না। সঙ্গে সঙ্গে মহারাজ সেখানে ভীম বলে উঠল, আরে অর্জুন, তুমি কার কথা শুনছো? যার চোখের সামনে 5টি সন্তান মারা যায়, তার কি আর মাথা ঠিক থাকে? তার মাথা পাগল হয়ে গেছে, মেরে ফেলো এই অশ্বত্থামাকে। মহারাজ, যদি এই অশ্বত্থামাকে মেরে আমার 5টা সন্তান আমাকে ফিরিয়ে দিতে পারেন, তো এই অশ্বত্থামাকে যা করবেন করুন, আমি একটা কথাও বলবো না। পারবেন কি এই অশ্বত্থামাকে মেরে আমার 5টি সন্তানের জীবন ফিরিয়ে দিতে? আছে উত্তর? সমস্ত সবাই একদম নিস্তব্ধ হয়ে গেল, কারোর মুখ থেকে একটা কথা বেরোচ্ছে না। ভগবানের এই কথাতে সব থেকে বেশি পছন্দ হয়েছে। ভগবান হাসতে লেগেছে। যখনই ভগবান হাসতে লেগেছে, ধর্মরাজ যুধিষ্ঠির ভগবানের চরণ শরণ গ্রহণ করলেন। হে প্রভু, আমরা এই কি করব? এই অশ্বত্থামাকে, এই অশ্বত্থামাকে মেরে ফেলবো নাকি ছেড়ে দেব? এই অশ্বত্থামাকে আমরা কি করব? কৃপা করে আমাদের মার্গদর্শন করুন। ভগবান বললেন, এক কাজ করো, ব্রহ্মবন্ধুর্বনহন্তৈব আততাইব দারহনঃ। শোনো, কোনো ব্রাহ্মণকে ছাড়া কখনো মারা যায় না, আর কোনো আততায়ীকে ছাড়া যায় না। সেই ব্রাহ্মণ যদি আততায়ী হয়, সেই ব্রাহ্মণ যদি অত্যাচারী হয়, সেই ব্রাহ্মণ যদি বিমারী হয়, তাকে কখনো মারা যায় না, আর কখনো কোনো আততায়ীকে ছাড়া যায় না। ধর্মরাজ যুধিষ্ঠির তো আরো কনফিউশনে ফেসে গেলেন, এবার আমি কি করব? মহারাজ, কেউ ভগবানের সেই সংকটের কথা বুঝতে পারল না। একমাত্র যে 18 দিন ধরে ভগবানের কাছ থেকে উপদেশ গ্রহণ করেছে, যে 18 দিন পর্যন্ত ভগবানের কাছ থেকে অনেক অনেক কথা শ্রবণ করেছে, একমাত্র সেই ভগবানের কথা বুঝতে পারল, একমাত্র সেই ভগবানের কথা জানতে পারল। কে? যে ভগবানের কাছ থেকে 700 শ্লোকে উপদেশ গ্রহণ করেছে, ভগবান যাকে বোঝাবার জন্য দিব্য গীতার আর সৃষ্টি করলেন, সেই অর্জুন বুঝতে পারল যে ভগবান কি বলতে চাইছে। সঙ্গে সঙ্গে মহারাজ ভগবানের সেই কথা বুঝতে পেরে অর্জুন সেই অশ্বত্থামার সমস্ত চুলকে একদম মুন্ডন করে তার মাথার সেই মণিটাকে নিয়ে নিল। অর্জুন বুঝতে পেরে গেল যে ভগবান কি বলছেন। ভগবান কি বলছে? যে ব্যক্তিকে মারা যায় না, সেই ব্যক্তিকে অপমান করে দাও। মৃত্যুর থেকেও যদি কাউকে অপমান করে দিয়ে ছেড়ে দেওয়া হয়, তো এর থেকে কোনো লজ্জার বিষয় নাই।
যদি কাউকে অপমান করে দেওয়া হয়, যদি কোনো সম্মানিত ব্যক্তিকে অপমান করে দেওয়া হয়, তার মৃত্যুর সমান ফল প্রাপ্ত হয়। মৃত্যু হলো তো তৎক্ষণাৎ তার বিনাশ হয়ে গেল, কিন্তু যদি তাকে অপমান করে দেওয়া হয় তো যতদিন সে বেঁচে থাকবে তিল তিল করে সে মরবে। ভগবানের কথা বুঝতে পেরে অর্জুন তার মাথার মধ্যে ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে তার অর্ধেক সমস্ত মাথা, অর্ধেক গোপ, অর্ধেক দাড়ি কেটে তার মাথার মধ্যে যে মণি ছিল সেই মণিটাকে নিয়ে সারা হস্তিনাপুর সমস্ত জায়গা ঘোরানো হলো এবং তাকে ছেড়ে দেওয়া হলো। এই প্রকার ভগবান সবার সংকট দূর করে এইবার ভগবান হস্তিনাপুর ত্যাগ করে আস্তে আস্তে দ্বারকার দিকে যাবে। দ্বারকার দিকে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন, রথের মধ্যে চাপবেন। সবাই এসেছে, কেউ চাই না যে ভগবান ছেড়ে যাক, কেউ চাই না যে ভগবান আমাদের থেকে চলে যাক, কিন্তু তাকে রাখারও কোনো রাস্তা নাই। এবার ভগবান যাবে, পঞ্চপাণ্ডবগণ এসেছেন, সমস্ত হস্তিনাপুর এসেছেন, সমস্ত রাজ কর্মচারী, সমস্ত রাজবাসী এসে দাঁড়িয়েছেন। রথের মধ্যে এক পা দিয়েছে, ভগবান এইবার রথের মধ্যে চাপবেন। এমন সময় কি হয়েছে, সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু একজনকে দেখা যাচ্ছে না। সে কে? অর্জুনের পুত্রবধূ অভিমন্যুর স্ত্রী উত্তরা। সেই উত্তরাকে কোনো প্রকারেই দেখতে পাওয়া যাচ্ছে না। কেন? সে গর্ভবতী, তার গর্ভে সন্তান রয়েছে। সে ঘরের মধ্যে বিশ্রাম করছিল, হঠাৎ করে সেখানে অশ্বত্থামা বুঝতে পারল যে এই সময় সবাই বাইরে রয়েছে, যদি পাণ্ডব বংশের কুলপ্রদীপকে নষ্ট করতে হয় তো এই একটা সুবিধা। সঙ্গে সঙ্গে মহারাজ নিজের ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছেন। যখনই ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছে, সেই ব্রহ্মাস্ত্রকে দেখে সেই সঙ্গে সঙ্গে ছুটতে প্রারম্ভ করেছেন। পাহি পাহি মহাযোগীম দেব দেবীম জগৎপতি, রক্ষা করো হে পরমেশ্বর, হে ভগবান আমার রক্ষা করো। সঙ্গে সঙ্গে ত্রাহিমাম ত্রাহিমাম করতে করতে ভগবানের চরণে এসে পড়েছে। যখনই ভগবানের চরণে এসে পড়েছেন, ভগবান কি হয়েছে উত্তরা? বলে প্রভু, আমার সন্তানের উপরে সংকট রয়েছে ভীষণ। এই তো আমার সন্তানকে সেই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র মেরে ফেলবে, কৃপা করে আমার সন্তানের রক্ষা করো। সঙ্গে সঙ্গে ভগবান এক অঙ্গুষ্ঠ রূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবিষ্ট হলেন, আর সেই ব্রহ্মাস্ত্রকে নিস্তেজ করে উত্তরার গর্ভকে রক্ষা করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান উত্তরার গর্ভকে রক্ষা করেছেন। সেখানে সবাই ছিল, কেউ ভগবানকে দেখতে পেল না, কিন্তু সেখানে একজন ভগবানকে দেখেছে। সে কে? সে স্বয়ং কুন্তী। যখনই ভগবানকে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে ভগবানের চরণে পড়ে গেছেন, দিব্য স্তব করতে শুরু করলেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। দিব্য ভগবানের স্তব করতে করতে ভগবানের চরণে পড়ে গেছেন। পিসি, কি করছো তুমি? এইভাবে আমার চরণ ধরে রাখলে তো আমার অপরাধ হবে। তুমি তো আমার পিসি, আমি তোমার ভাইপো, তোমার সন্তান সম। পিসি, আমার চরণ ছেড়ে দাও।
কৃষ্ণ তুই যে হ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। তুই যাই হ কৃষ্ণায় গোবিন্দায়, তুই বসুদেব নন্দন হ, দৈবকী নন্দন হ, নন্দনন্দন হ, গোয়ালা গোপ হ, তুই স্বয়ং সেই পরম প্রধম, স্বয়ং গোবিন্দ ছাড়া আর অন্য কেউ না। তোকে সবাই না চিনতে পারে, তুই অতদিন পর্যন্ত আমাকে আড়াল করেছিলি, আজ তোকে যখন একবার ধরা পেয়েছি আর তোকে ছাড়ব না। সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছে, কাঁদতে লেগেছে। আমাকে ছেড়ে দাও, আমি কোনো ভগবান না, আমি তোমার ভাই। তুমি যদি আমার চরণ ধরে রাখো, আমার কুষ্ঠব্যাধি হোক, তোর কুষ্ঠব্যাধি হোক রাজ, কিন্তু আমি তোর চরণ। আবার স্তব করতে শুরু করলেন। নমঃ পঙ্কজায় নমঃ পঙ্কজমলিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজান্ধ্রে। হে কমল নয়ন, যার নেত্র দিব্য কমলের মতো, যার নাভি পদ্ম থেকে কমলের সৃষ্টি, হে কমল নয়ন, হে প্রভু কৃপা করো, কৃপা করে আমাকে আর তুমি ঘুরিয়ে দিও না, তোমার চরণে সমর্পণ দাও। হে কমল নয়ন, হে প্রভু। কমল নয়ন তুমি আর তোহারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমলয়ন তুমি আর তোহারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমলয়ন তুমি আর তোহরি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমলনয়ন তুমি। সবাই মিলে দোনো হাত উপরে করে চরণ ছাড়ি যাব যে কোথায়, তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়। তোমার চরণ ছাড়ি রাধে, তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়। তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়। আশ্রয় দিয়ে পদ রেখো যে মাথায়, আশ্রয় দিও পদ রেখো যে আমায়। হে দীন বন্ধু করুণার সিন্ধু, হে দীন বন্ধু করুণার সিন্ধু। হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি আর তোহারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমলয় নয়ন তুমি আরে তোহরি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন
চুরাশি জন্মে ঘুরেছি লক্ষ চৌরাশি লক্ষ চৌরাশি জন্মে ঘুরেছি লক্ষ চুরাশি জন্মে ঘুরেছি ও তবে যে মানব দেহ ভাগ্যে পেয়েছি ও তবে যে মানব দেহ ভাগ্যে পেয়েছি গোবিন্দ দিয়ইবে শরণ তোমারি হে দুঃখ ভঞ্জন মাকে বিহারী কমল নয়ন তুমি আর তোহরি হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি কমল নয়ন তুমি শ্রী রাধে সবাই মিলে ও কমলপতি তুমি কমল বদন কমলপতি তুমি কমল বদন কমলপতি তুমি কমল বদন কমলপতি তুমি কমল বদন ও চরণে কমলে প্রভু রেখো যে নম ও চরণে কমল প্রভু রেখো যে আমার ও চরণে কমলে প্রভু রেখো যে নম চরণে কমলে প্রভু রেখো যে নমন কৃপা করি দাও প্রভু ভক্তি তোমারি কৃপা করি দাও প্রভু ভক্তি তোমারি হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী কমল নয়ন তুমি আরে তোহরি হে দুঃখ ভঞ্জন পাকে বিহারি কমল নয়ন তুমি আর তোহারি হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী কমল নয়ন তুমি আরে তোহরি হে দুঃখ ভঞ্জন পাকে বিহারি কমল নয়ন তুমি बोलिए कृष्ण कन्हैया लाल की जय जय श्री राधे। যখনই মহারাজ বলেছেন হে প্রভু হে গোবিন্দ তুমি অন্য কাউকে ঠকাতে পারো অন্য কাউকে কিছু বলতে পারো কিন্তু আমার থেকে তুমি লুকোতে পারবে না তুমি অন্য কাউকে তুমি অন্ধকারে রাখতে পারবে অন্য কাউকে জিলিপির প্যাঁচের মতন বোঝাতে পারবে কিন্তু তুমি আমাকে পারবে না কানতে লেগেছে আচ্ছা পিসি যখন তুমি আমাকে ভগবান ভেবেই নিয়েছো যখন তুমি আমাকে ভগবান মনেই করে নিয়েছো কি চাও বলো তুমি যা চাইবে তাই তোমাকে দেব এই জগৎ সংসারের মধ্যে যা খুশি তুমি আমার কাছ থেকে চেয়ে নাও তোমাকে সব কিচ্ছু আমাকে দিয়ে দাও হে প্রভু হে মধুসূদন দিতে পারবে তো হে মাধব আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দিতে পারবে তো ভেবে বলছো না হ্যাঁ প্রভু বলো যদি তুমি আমাকে সব কিচ্ছু দিতে পারবে আমি যা চাইবো যদি তুমি দিতে পারবে প্রভু
তবে কথা দাও। হ্যাঁ পিসি, তুমি একবার চেয়ে দেখো, তুমি যা চাইবে যদি তোমাকে আমি না দিতে পারি তখন গিয়ে বলবে। আচ্ছা তো মাধব, যদি আমাকে কিছু দিতেই হয় তোমাকে একটা জিনিস দে। বিপদহ শান্তনহু শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবতু দর্শনম যতশা অপুনর্ভব দর্শনম। হে প্রভু, হে মাধব, যদি আমাকে কিছু দিতেই হয় আমাকে দুঃখ দে, আমাকে কষ্ট দে। আমি তোর কাছে দুঃখ কষ্ট ছাড়া আর কিচ্ছু চাই না। মাধব, যদি আমাকে কিছু দিতেই হয় আমাকে বিপদ দে, যেন এই বিপদ আমার সব সময় লেগে থাকে, যেন আমার সব সময় দুঃখ থাকে, যেন আমার সব সময় কষ্ট থাকে। কি চাইলে পিসি? আমি তোমাকে কষ্ট দিতে কিভাবে পারবো বলো? তোমার কি কষ্ট কম আছে? তোমার জীবনে কি কষ্ট কম ছিল যে তুমি আমার কাছ থেকে পুনরায় কষ্ট চাইছো? পিসি, তুমি এই কষ্ট কেন চাইলে? তোমাকে আমি কষ্ট দিতে পারবো না পিসি। তুমি কষ্ট ছাড়া অন্য কিছু চেয়ে নাও, আমি তোমাকে দিয়ে দেব। কষ্ট চেয়েও না, কারণ তোমার জীবনের আমি সব কষ্ট পেয়েছি, তোমার জীবনের সমস্ত কষ্ট আমি চোখে দেখেছি। পিসি, তোমার কষ্ট আর আমি সহ্য করতে পারবো না। তোমার জীবনে তো অসংখ্য কষ্ট ছিল, পুনরায় আবার কষ্ট চাইছ। মাধব, दुख से अगर चोट खाई ना होती तो सावरे तेरी याद आई ना होती। যদি আজ আমার কষ্ট না হতো, আজ যদি দুঃখ না হতো তো মাধব আমি তোকে জানতে পারতাম না, আমি তোকে বুঝতে পারতাম না। যদি আজ আমার দুঃখ, আজ আমার কষ্ট না হতো, আজ দুঃখ আছে বলে, আমার কষ্ট ছিল বলে তুই আমার সামনে দাঁড়িয়েছিল। আজ কষ্ট নাই, আজ আমার ছেলেটা রাজ্যপাট পেয়েছে, আজ আমি রাজ মাতা হয়েছি বলে আজ আমাদেরকে ছেড়ে তুই চলে যাচ্ছিস। এমন সুখের মাথায় বজ্রপাত পড়ুক যে সুখ তোকে কেড়ে নেয়, যেই সুখ থাকলে তুই দূরে চলে যাবি। আমার তো এরকম দুঃখ ভালো, যেই দুঃখে সদা সর্বদার জন্য আমি তোকে পাবো, যেই দুঃখে সবসময় তোকে আমি পাশে পাবো, এমন দুঃখকে আমি চিরস্মরণীয় করে রাখবো, এমন দুঃখকে আমি সবসময় আমার পাশে বসিয়ে রাখবো। চাই না এই রাজ বৈভব, চাই না আমার এই সুখ, চাই না এই সমৃদ্ধ, চাই না আমার এই রাজপাট। কানাই, আবার পারিস না আমার জীবনে দুঃখ আনতে, আমি এই কারণে দুঃখ চাইছি। পিসি, তোমাকে আমি সব কিছু দিতে পারবো, কিন্তু দুঃখ পারবো না। ভাবুন, কেন ভগবান তাদের জন্য সব কিছু করবে না? তাদের চাওয়াটা দেখুন, তাদের সমর্পণ দেখুন। আমরা ভগবানের কাছ থেকে অর্থ চাই, টাকা চাই, সম্পত্তি চাই, ছেলের চাকরি, মেয়ের বিয়ে চাই, কিন্তু মহারাজ ভগবানের কাছে কুন্তী দুঃখ চাইছে, যে দুঃখ থাকলে তোমাকে পাও। যতদিন দুঃখ থাকে সত্যি আমাদেরও ভগবানকে খেয়াল থাকে। ভগবানের নাম যখন আমরা কষ্টে পড়ি না তখন বারবার করি, যখন কষ্ট হয় তখন অত্যধিক ভগবানের নাম করি, যখন সুখ হয়ে যায় সারাদিনে একবারও হয়তো খেয়াল পড়ে না। এটাই তো হলো মানুষের লক্ষণ। এখানে কুন্তী ভগবানকে কাছে দুঃখ না, সাক্ষাৎ ভগবানকে চেয়ে নিয়েছে, সাক্ষাৎ ভগবানকে চেয়ে নিয়েছে।
কারণ ভগবান থাকলে আমার সব কিছু ঠিক থাকবে। আর ভগবান থাকলো মানে সর্বপ্রথম তোমার জীবনে দুঃখ আসবে। যে ভগবানকে ভালোবেসেছে, যে ভগবানের কাছে সর্বপ্রথম গিয়েছে, দুঃখ আসবে। মনে রেখো, সেই দুঃখ বেশি দিনের জন্য না, সেই দুঃখ তোমাকে পরীক্ষা করার জন্য। সেই দুঃখে তুমি শক্ত হবে। যখন ছেলে চলতে শিখে না, যখন ছেলে বারবার উঠে উঠে দাঁড়ায়, তার কষ্ট হয়, উঠতে উঠতে বারবার পড়ে যায়। কিন্তু যখন পড়ে যায়, অনেক মায়েরা চট করে ধরে না, সে যেন উঠে দাঁড়ায়, এটার প্রতীক্ষা করে। ছেলে কখন নিজের হাতকে ভর রেখে দাঁড়াবে, তখন মা খুশি হয়। আর যে ছেলেকে পড়তে দেয় না, যে ছেলেকে সবসময় দোল্লার মধ্যে ঝুলিয়ে রাখে, সে ছেলের একটু চলতেও সময় লাগে। যখন তোমার জীবনে কষ্ট আসছে, বুঝে নেবে যে ভগবান এখন তোমার কাছে একদম সবসময় লক্ষ্যে লক্ষ্যে থাকে। যেই প্রকার যখন প্রথম প্রথম ছেলে চলতে শিখে, মা যেমন সবসময় তার পেছনে পেছনে ঘুরে বেড়ায়, তদ্রূপ ভগবানও সবসময় তোমার পেছনে পেছনে ঘুরে বেড়াবে। কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু সেই কষ্ট দুঃখ থেকে সদা সর্বদার জন্য ভগবান তোমাকে দূর করবে। ভোলে ভক্তবৎসল ভগবান কি জয় 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 শ্রী राधे। एक बार जोर से बोलना पड़ेगा, आरो जोरे, आरो जोरे। পেছনে যারা আছেন দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। আজ দেখব আমরা এই কুন্তী স্তুতির সঙ্গে আজকের পাঠ এখানে বিশ্রাম দেব। বিগত কালকের পাঠে আমরা সৃষ্টি বর্ণন, শিব চরিত্র, ধ্রুব চরিত্র আরো অন্যান্য কথা শ্রবণ করব। তাই এবার আরতি, আরতির জন্য মুখ্য যজমান এখানে চলে আসবেন। আর কালকে সবাই ঠিক 5:30টার সময় এখানে চলে আসবেন। 6টা 6:30টার ভেতরে পাঠ প্রারম্ভ হয়ে যাবে। ভোলে ভক্তবৎসল ভগবান কি জয় জয় শ্রী রাধে। আর আমরা সকলে এই আরতির পরে দিব্য আনন্দ করব, আর আনন্দ করতে করতে আজকের পাঠের বিশ্রাম দেব। আরতির পরে হবে। হ্যালো, জয় রাধেশ্যাম। কে কে আনন্দ করতে চায়? সবাই তো। আরতির জন্য এখানে চলে আসুন, আরতির পরে ভজন হবে। সামনেটা সবাই ছেড়ে দুই ধারে হয়ে যাবেন, ক্যামেরাম্যানের ডিস্টার্ব হয় যেন না। এদিকে সবাই চলে আসবে।
যে যেখানে বসে আছেন সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে যাবেন। ॐ चन्द्रमा मनसो जादक्षच्छोः सूर्यो अजायत श्रोत्राद्वायस्य प्राणस्य मुखादिदग्निरजायत। শেষে কত সুন্দর সাউন্ড হবে। मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती। में फंसी नाव मेरी तार दो भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन। भव में फंसे ना मेरे तार दो भगवन। दर्द की दवा तुम्हारे पास है। दर्द की दवा तुम्हारे पास है। ओ दर्द की दवा तुम्हारे पास है। दर्द की दवा तुम्हारे पास है। जिंदगी दया की है भीख मांगती। मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती। मांग तुझसे क्या मैं यही सोचूं भगवन। जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। मांगो तुझसे क्या मैं यही सोचूं भगवन। जिंदगी जब तेरे नाम की कर दी अर्पण। मांग तुझसे क्या मैं यही सोचूं भगवन। जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। मांगो तुझसे क्या मैं यही सोचूं भगवन। जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा। सब कुछ तेरा कुछ नहीं मेरा। ओ सब कुछ तेरा कुछ नहीं मेरा। सब कुछ तेरा कुछ नहीं मेरा। चिंता है तुझको प्रभु संसार की। मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती।
ध्यान नारद गुणगान करे छेड़ बिना तान वेद तेरी महिमा गाए शांत कर ध्यान नारद गुण गान करे छेड़ दे बिना तान भक्त तेरे द्वार करते हैं पुकार भक्त के द्वार करते हैं पुकार भक्त तेरे द्वार करते हैं पुकार भक्त तेरे द्वार करते हैं पुकार सुमन दस तेरी गाए आरती मैंने बशा कर तेरी गोरती उतारो मैं गिरधर तेरी आरती मैं वशा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती 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 आर्तिकां समर्पयामि जलेन शीतलेन कर्णं पुष्पदेवाहि अभिवन्दनम् ॐ मङ्गलं भगवान् विष्णुः मङ्गलं गरुडध्वजः मङ्गलं लक्ष्मीनाथो मङ्गलं तनोहरि नानासुगन्धिपुष्पाणि यथा कालोद्भवानि च पुष्पाञ्जलिर्मया दिक्तो गृहाणं परमेश्वरः मन्त्रपुष्पाञ्जलिं समर्पयामि पुराणपरमेश्वरः नमः बोलिए भागवत भगवान की जय। जय जय श्री রাম। जय श्री राधेश्याम সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সবাই প্রসাদ পেয়ে তারপরে নিজ নিজ গন্তব্যস্থান প্রস্থান করবেন আসুন আমরা সকলে দিব্য আনন্দ করতে করতে আজকের পাঠের বিশ্রাম